এখানে কিন্তু এই যে শুকর আস্ত একদম বারবিকিউ করে রাখছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে যেখানে আছি এটা কিন্তু কোরাল দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু এটা কিন্তু ইল নিডোর একমাত্র এই জায়গা আসলে কোরালটা দেখতে পাবেন, আর কোথাও পাবেন না। এই যে দেখেন এখানে জিপলাইন আছে, ওই যে একটা লোক যাচ্ছে জিপলাইন করে, প্ল্যান করতেছে। এই তো আপনারা চাইলে কিন্তু এভাবে জিপলাইন করতে পারেন। এই হচ্ছে এখানকার রাতের খাবার, ভাত কোন রকম পাওয়া যায় আতপ চালের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিলিপাইনের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ জায়গা ইল নিডো থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এক্সপ্লোর করবো ইল নিডোর সুন্দর সুন্দর জায়গাগুলো। আমরা স্কুটি নিয়ে ঘুরবো, ইল নিডোর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের হোটেল অস্ট্রেলিয়া ইন। হোটেলের ভিউটা একটা সুন্দর একটা বাংলোর মতো, কিন্তু রুমের কোয়ালিটিটা আসলে এত ভালো না। কম বাজেটের মধ্যে যারা থাকতে চান তো এখানে থাকতে পারবেন। তো এটা হচ্ছে আমার হোটেলের রুমের ভিউ। ছোট্ট একটি বেড, একটা টেবিল, আর এই পাশে একটা ওয়াশরুম আছে, আর কিছু নেই। এটার ভাড়া পড়ছে বাংলাদেশে 3000 টাকা। তো এখানে ইল নিডোতে একটু ভাড়া বেশি। আজকে হচ্ছে ফিলিপাইনের 6ষ্ঠ দিন, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানে ফিলিপাইনের ইল নিডোর সব সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। সেটা কোনো আইল্যান্ড না, বিচ না, এটা হচ্ছে এখানের যে দর্শনীয় জায়গা আছে সেগুলো আজকে ঘুরে দেখবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ইল নিডোর যে পোর্ট অথরিটির পাশে যে জেটিতে অবস্থান করতেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোট দেখা যাচ্ছে। এই বোটে কিন্তু আমরা গতকালকে ডেটুর করছি। তো আজকে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো। পিছনে মাউন্টেন দেখতে পাচ্ছেন, বিশাল আকারের মাউন্টেন। তো এটার আসলে সৌন্দর্যটা না আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমরা ইল নিডোতে এসে এই যে বাইক নিলাম, এখন বাইক ড্রাইভে যাব। আমরা কিন্তু স্কুটি নিয়ে রাইড করতেছি। ইল নিডো শহরের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো আজকে। সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য যাচ্ছি। আর এটা ঘন্টায় 100 টাকা করে।
আর সারাদিনের জন্য যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে 500 পেসো, 500 পেসো। আর আমরা সারাদিন ঘুরবো না, তো আমরা 3-4 ঘন্টা অথবা যে কয় ঘন্টা লাগে আমাদের, 4টা-5টা আমরা টুরিস্ট স্পট ঘুরবো। তো সেই জন্য যতটুকু টাইম লাগে ততটুকু আমরা ঘুরে দেখবো। তো এই হচ্ছে আমাদের স্কুটি, এই যে, আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা ইল নিডো এক্সপ্লোর করতেছি মোটর সাইকেলে, দেখতেছেন কত সুন্দর জায়গা। আর এখান থেকে যে বিচের ভিউটা, মানে কি বলবো, এই যে সমুদ্র, বিচ, এই যে পাহাড়, মাউন্টেন, সমুদ্রের মধ্যে কালকে কিন্তু আমরা এগুলোই ঘুরে দেখছি। মানে অস্থির সব ভিউ এখান থেকে। তো আমরা আরো সামনের দিকে ওই যে বিচের দিকে যাব, ওই যে বিচ দেখা যায়, ওই বিচের দিকে যাব। তো ভিউয়ার্স, আমরা মোটরসাইকেল নিয়ে এক্সপ্লোর করতেছি ইল নিডো। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাউন্টেন ভিউ, বিচের সামনে বিচ আছে, আমরা বিচের দিকে যাব। এখান থেকে কিন্তু কঠিন একটা ভিউ পাওয়া যাচ্ছে, অস্থির কিছু ভিউ পাওয়া যাচ্ছে দেখতেছেন। তো আমরা সামনের দিকে বিচের ভিউতে যাব। এখানে নোটিশ দেওয়া আছে একটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিন্তু আমাদের স্কুটি, এটা নিয়ে আমরা ইল নিডো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতেছি আজকে। তো ভিউয়ার্স, আমরা ঘুরে দেখতেছি ইল নিডোর সুন্দর সুন্দর জায়গাগুলো। আর এই রাস্তাটা কিন্তু পাহাড়ি রাস্তা, অনেক সুন্দর রাস্তা, কিন্তু অনেক রিস্ক একটা রাস্তা। আপনারা যারা বাইক ড্রাইভ করবেন, বিশেষ করে এই রাস্তাটা খুব সাবধানে ড্রাইভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা হওয়ার কারণে। আর আমরা কিন্তু যাচ্ছি পুত্র প্রিন্সেস এয়ারপোর্ট ঠিক এই দিকটায়। আর আপনারা উল্টো দিকে যে বিচগুলো আছে সেগুলো আমরা একটু পরে ঘুরে দেখবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম ভ্যানিলা যে বিচ, সেই ভ্যানিলা বিচে। এটা কিন্তু একটা প্রাইভেট বিচ, এখানে কিন্তু পাবলিক অ্যালাউ নেই। কারণ এই রিসোর্টে যারা থাকে, এটা একটা আলাদা একটা লাক্সারিয়াস একটা রিসোর্ট বলতে আলাদা একটা প্রাইভেট এরিয়া, যে এরিয়াটায় পাবলিক প্রবেশ নিষেধ। তো আমরা সেখানে চলে আসলাম। তো এখানে একটা কিন্তু ম্যাকডোনাল্ডস আছে, এই ম্যাকডোনাল্ডসের ভিতর থেকে হেঁটে যেতে হবে বিচে। আর আমরা এখান থেকে বিচে যাব। এই বিচটা কিন্তু অনেক সুন্দর, এটা গুগলে সার্চ দিলেও পাবেন। নিডো থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত এটা। থ্যাংক ইউ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু আলাদা আলাদা একটা শহর, একটা আলাদা একটা পার্কের মতো। এখানে স্পার ব্যবস্থা আছে, সব রেস্টুরেন্ট আছে নানান রকমের। একটা বিচে যাওয়ার দুই পাশে রাস্তার। এটা একটা জিম সেন্টার। ট্যাটু ইল নিডো, জি&ডি ট্যাটু ইল নিডো। চলে আসছি আমরা বিচের খুব কাছাকাছি। এই যে সামনে বিচ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা বিচ। এটা কিন্তু ইল নিডোর মধ্যে অন্যতম সুন্দর বিচ।
এখান থেকে সেই রকম কিছু ভিউ পাওয়া যাচ্ছে। এই যে তারা এখানে দাঁড়িয়ে আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু জিপ লাইন করতে পারবেন আপনারা চাইলে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সমুদ্রের মধ্যে থেকে সুন্দর একটা জিপ লাইন করার মতো ব্যবস্থা এখানে আছে। আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে এই জায়গাটা থেকে জিপ লাইন করতে পারবেন। আর এই জায়গাটা কিন্তু অন্যতম সুন্দর জায়গা ইলনিডোর মধ্যে, ভ্যানিলা বিচটা, মানে ইলনিডো শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। আপনারা কিন্তু যারা ইলনিডোতে আসবেন অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন, কারণ অনেক সুন্দর এই বিচটা সুন্দর কিছু সময় কাটাতে পারবেন। তো আপনারা সাথে থাকুন, আমি এই বিচটার চারদিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এদিকের যে ভিউটা, বিশেষ করে মাউন্টেন যে ভিউটা এখান থেকে, মানে এদিকটায় কিন্তু হেলিকপ্টার আইল্যান্ডটা দেখা যাচ্ছে, মানে সমুদ্রের মধ্যে যে আইল্যান্ডগুলা। তারপর এখানে একটা সুন্দর একটা আইল্যান্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এই জায়গাটা কিন্তু ঘুরতে মিস করবেন না, অনেক সুন্দর ভিউ পাবেন এখানে। এটা প্রাইভেট আইল্যান্ড হলেও সকল পর্যটকদের জন্য কিন্তু এই জায়গাটা অনুমুক্ত করা আছে। তো আপনারা অবশ্যই এই জায়গাটায় আসবেন এবং ঘুরে দেখবেন। আমরা এই মুহূর্তে আছি জিপ লাইন করার একদম নিচে। এই যে জিপ লাইন করে আসলো, আমরা আসলে জিপ লাইন করবো না। এই যে দেখেন এখানে জিপ লাইন আছে, ওই যে একটা লোক যাচ্ছে জিপ লাইন করে। আর এই যে নেন্টু এরা আসলে জিপ লাইন করলো, জিপ লাইন করে আসলো, ঠিক এই সামনের দিকটাই জিপ লাইন। আর এখানে কিন্তু কিছু কোরাল আছে, এই যে কোরাল গুলো দেখতে পাচ্ছেন। এই বীজটা কিন্তু অনেক সুন্দর, ভ্যানিলা বীজ, মানে খুবই সুন্দর। আর ঠিক আমাদের যে ইলনিডো যে শহরটা কিন্তু আমার ঠিক এই আঙুলটার এদিকে, এই যে দেখা যাচ্ছে স্পিড বোট গুলা ওই দিকটায়। আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা বাইক ড্রাইভ করে এখানে আসছি। এই মুহূর্তে যেখানে আছি এটা কিন্তু কোরাল দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু এটা কিন্তু ইলনিডোর একমাত্র এই জায়গা আসলে কোরালটা দেখতে পাবেন, আর কোথাও পাবেন না, আর আশেপাশে কোথাও নাই। আর এই জায়গাটা কিন্তু ভিউটা সুন্দর পাওয়া যায়। তো ভিউয়ার্স, ইলনিডো পালোয়ানের যে ভ্যানিলা বিচের সুন্দর কিছু ড্রোন শট আমি আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। Guess
ভিউয়ার্স, আমরা প্রায় 1 ঘন্টা যাবত ভেনিস বিচের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখলাম। এবার আমরা যাচ্ছি আবার ইলনিডে শহরের দিকে। ইলনিডে শহরের দিকে যাব এবং শহরের আউটসাইডে যে ভিউ আছে, সুন্দর যে বিচ পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। Held my breath, how every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me. তো ভিউয়ার্স, আপনারা যারা ইলনিডোতে আসবেন আপনাদের সুবিধার জন্য এরকম যদি একটা বাইক সারাদিনের জন্য 500 পয়সা মানে বাংলাদেশি টাকার 1000 টাকা আর প্রতি ঘন্টা হচ্ছে 100 পয়সা মানে বাংলাদেশি টাকার 200 টাকা, এরকম যদি একটা বাইক নিয়ে নেন তাহলে কিন্তু ইলনিডো শহরের যে আশেপাশে যে সুন্দর জায়গা আছে মানে সব দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু একদম ইলনিডো সিটির পাশেই অবস্থিত, মাত্র 2-1 কিলোমিটার সামনে। এদিকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপর এখান থেকে যে সবচেয়ে বড় যে মাউন্টেনটার ভিউ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে মাউন্টেনটার ভিউ এখানে। তো আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, এটাও একটা বিচ। এটা কিন্তু ঠিক ইলনিডো সিটির একদম পাশেই অবস্থিত। তো আজকে সারা রাত দুপুর বৃষ্টি হওয়ার কারণে আমরা তেমন বেশি ঘোরাঘুরি করতে পারি না। আর এখানে কিন্তু আমরা ইলনিডো যে বিচের পাশে কিন্তু এরকম মাছ বারবিকিউ আপনারা চাইলে খেতে পারবেন। অক্টোপাস, লবস্টার সহ নানান রকমের কোরাল, সামুদ্রিক সহ সব ধরনের মাছ এখানে খেতে পারবেন। আর এটা কিন্তু ইলনিডো শহরের একদম যে বিচটা সেই বিচটার সাইটে অবস্থিত এই জায়গাটা। আপনারা এই জায়গাটা কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন। অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা এখানকার সন্ধ্যার চিত্র আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার জীবনচিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু এই যে শুকর আস্ত একদম বারবিকিউ করে রাখছে, চাইলে এটা খেতে পারবেন। এই যে পালোয়ান ফ্যামিলি ট্রেডিশন, এই দুটো পালোয়ানে আমাদের রাতের খাবার হচ্ছে এটা, এক পিস চিকেন, রাইস আর হচ্ছে এটা কি ফল একটা লেবুন আর সস। এই হচ্ছে অবস্থা। পালোয়ানে এসে এই যে একটা খেলা দেখতেছি, কিভাবে খেলে, টাকা রাখছে। জুয়া খেলে, সবাই টাকা রাখতেছে। কিভাবে খেলে বুঝলাম না।
তো ভিউয়ার্স, ইলনিডো পালোয়ানে কিন্তু এরকম একটা ধরনের ক্যাসিনো চলে, মানে প্রচুর পরিমাণে এটা এখানে ঝাঁকজমট অনেক। আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ খেলতেছে এখানে টাকা দিয়ে, একটা জুয়া খেলা আর কি এক ধরনের। বিভিন্ন কোর্টের উপরে টাকা রাখা হয়, যেমন লোগোগুলো দেখতেছি আমি, হয়তো টাসের যে বিভিন্ন লোগো সেগুলো দেখতে পাচ্ছি তাস খেলার। তো আপনারা চাইলে এগুলো খেলতে পারবেন। এটা আসলে 50 টাকা, 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা, লক্ষ টাকা পর্যন্ত এখানে বাজি হয়। এটা এক ধরনের জুয়া, তো চাইলে আপনারা ট্রাই করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এক ধরনের ক্যাসিনো খেলা দেখে একটু সামনে এগোতেই আবার চোখে পড়লো আরেক ধরনের ক্যাসিনো খেলা। দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে কিন্তু খেলাটা পরিচালনা করতেছে এবং একটা মেয়ে খেলতেছে পাশে। মানে এখানে লুডুর যে 3টা গুটি থাকে, ঠিক ওই ধরনের 3টা বক্সের মাধ্যমে কালার করা, সেই 3টা এখানে সাজিয়ে রাখলো এবং এখান থেকে রশিটা টান দেওয়া হবে। রশিটা টানার পরে যে কালারে যে টাকাটা থাকবে ওই কালারটা যদি পড়ে তাহলে সম্পূর্ণ টাকাটা সে পাবে। এই খেলাটা এরকমের। তো আমরা ঘুরতেছি ইলনিডো পালোয়ানের সুন্দর বিচের পারে যে মার্কেট, সে মার্কেটে, আর দেখতেছি আজব আজব সব জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা আজকে সারাদিন ইলনিডোর সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করলাম। তো আমরা আগামীকালকে এখান থেকে যাব হচ্ছে ইলনিডো থেকে সিবুতে। ইলনিডো থেকে সিবুর দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। তো দেখা হবে সিবুতে বসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।